লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে এ মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এটিকে দেশের রাজনীতিতে একটি উত্তরণের সম্ভাবনা হিসেবে দেখছে বিএনপি। গুলশানে ঈদ পরবর্তী আনুষ্ঠানিক মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 4 দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের ঘোষণার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। যদিও শুরুতে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় এ বিষয়ে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বৈঠকটির গুরুত্ব ও সম্ভাবনা অনেক। সোমবার রাতে এই বৈঠক নিয়ে স্থায়ী কমিটির মতামত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কি করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি এখনো আশাবাদী নির্বাচনের সময় নিয়ে সরকার ভাববে। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারের আকারগত ও প্রকরণগত পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার দেয়ার শুড বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। ফর্ম কি করবেন এই অন্তর্বর্তী সরকারের ফর্মটা কি থাকবে না থাকবে সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। গণতান্ত্রিক ভোটাধিকার জনগণের দাবি জানিয়ে জাতিকে দ্বিধা বিভক্ত না করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।